ইংরেজিতে কথা বলতে পারবা। তুমি যে গতানুগতিক পদ্ধতিতে ইংরেজি শিখতেছো, গ্রামার মুখস্থ করতেছো, হাজার হাজার রুলস মুখস্থ করতেছো, এটা আসলে ভুল পদ্ধতি। কারণ তুমি তোমার মাতৃভাষা বাংলা যেভাবে শিখেছিলা, কোনো রুল মুখস্থ ছাড়াই, কোনো গ্রামার মুখস্থ ছাড়াই, ঠিক তেমনিও ইংরেজিও তো একটা ভাষা, এটাও বলতে পারবা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল কুরআন নাজিল হয়েছে। এখানে কোনো গ্রামার নাজিল হয়নি, কিতাব নাজিল হয়েছে। এটা দ্বারা এটা বোঝাচ্ছি তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা গ্রামার ছাড়াই, রুলস মুখস্থ ছাড়াই। তোমাদের তাহলে ভুল ধারণা যে গ্রামার তোমাদের মুখস্থ করতে হবে, এটা একটা ভুল ধারণা। গ্রামার ছাড়াও তুমি ইংরেজিতে কথা বলতে পারবা আমার ক্লাসগুলো করলে। দ্বিতীয়ত, গ্রামার লাগবে না, এটা এক নাম্বার। দ্বিতীয়ত, ভোকাবুলারি। তোমরা শুনেছ যে তোমাকে ইংরেজিতে কথা বলার জন্য লক্ষ লক্ষ ভোকাবুলারি জানতে হবে। এরকম ডিকশনারি এখানে লক্ষ লক্ষ গাদা গাদা লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে। তোমাদের তো তোমরা জানার কোনো প্রয়োজনই নেই। এতগুলো এখানেও লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, এগুলো অতগুলো জানার কোনো প্রয়োজন নেই। আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য 2 থেকে 3,000 ওয়ার্ড ভোকাবুলারি জানলেই তুমি সাধারণত বাস্তব জীবনে চলার জন্য ইংরেজিতে কথা বলতে পারবা। মাত্র 2 থেকে 3,000, 2 থেকে 3,000। এখন বিষয় হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার। প্রোনাউন্সিয়েশন তোমরা যেগুলো সাধারণত মানুষ যেভাবে ইংরেজিতে কথা বলে, তুমিও সেভাবেই কথা বলবা। সেরকম ব্রিটিশদের মতো, ইউনাইটেড স্টেট, ইউকের মতো তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, এটা কোনো মানে আসে না। কারণ ওদের মুখের চোয়াল বিভিন্ন রকম, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানে কথার একটা ভাব প্রকাশ হয়, ওরা বিভিন্নভাবে বলে। ওদের মতো তোমাকে কথা বলতে হবে, এটা কোনো মানে নাই। তোমরা গুগলে দেখবা ইংলিশ ইউকে, ইংলিশ ইউনাইটেড স্টেট, এভাবে বিভিন্ন দেশের ইংলিশ দেওয়া আছে। কারণ কি, আসলে ওদের বিভিন্ন দেশের কথা বিভিন্নভাবে উচ্চারিত হয়। মানে এক দেশের কথাগুলোর সাথে আরেক দেশের কথার উচ্চারণ সেম হবে না। অতএব তোমাকে প্রোনাউন্সিয়েশন আপাতত ডাজ নট ম্যাটার। তুমি তাদের মতো যদি কথা বলতে চাও, যদি এভাবে সাধারণত মানুষ যেভাবে কথা বলে এভাবে শিখতে পারলে ওটা অটোমেটিক কয়েক দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে এনাফ শিখতে পারবা। তবে আগে সাধারণত মানুষ যেভাবে কথা বলে সেভাবে শিখতে হবে, তাহলে প্রোনাউন্সিয়েশন ডাজ নট ম্যাটার। তোমরা জানো ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে এ থেকে জেড পর্যন্ত। এই 26টি বর্ণকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন বাংলায় স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক তেমনি ইংরেজিতে 26টি বর্ণের মধ্যে 21টাকে বলা হয় কনসনেন্ট এবং 5টাকে বলা হয় ভাওয়েল। ভাওয়েলগুলো কি কি? ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। কনসনেন্ট হচ্ছে যেটাকে আমরা বাংলায় ব্যঞ্জন বর্ণ বলি, অর্থাৎ কনসনেন্ট নিজে নিজে শব্দ গঠন করতে পারে না। যেমন ব্যঞ্জন বর্ণ নিজে নিজে শব্দ গঠন করতে পারে না বা উচ্চারিত হতে পারে না স্বরবর্ণ ছাড়া, ঠিক তেমনি কনসনেন্ট নিজে নিজে শব্দ তৈরি হতে পারে না এই ভাওয়েল ছাড়া। অর্থাৎ কনসনেন্ট হচ্ছে যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, আর ভাওয়েল হচ্ছে যে নিজে নিজে উচ্চারিত হতে পারে। অর্থাৎ কোনো ওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই ভাওয়েলের প্রয়োজন, এটা তোমরা জানো। এখন বিষয় হচ্ছে তোমরা বাংলায় যেভাবে লিখো বা টাইপিং করো অনায়াসে কোনো দ্বিধা ছাড়াই, এরকম যদি তুমি ইংরেজিতেও লিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই রকম একটা ক্লাস তোমাদের দিব। ওই ক্লাসটা দেখলে তোমরা বাংলার মতো ইংরেজি অনায়াসে লিখতে পারবা। এখানে দেখতে পাচ্ছ যে সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স। সাউন্ড কি? সাউন্ড হচ্ছে এই যে আমরা বাংলায় একটা ওয়ার্ড বা লেটার পড়ছি, প্রত্যেকটা একটা সাউন্ড। কি ইংরেজি তো এই থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি একটি আলাদা আলাদা সাউন্ড। এগুলো সাউন্ড, অর্থাৎ কয়েকটি সাউন্ড মিলে আবার একটি ওয়ার্ড গঠিত হয়। যেমন কাম, COME, এখানে কয়েকটি সাউন্ড মিলে, অর্থাৎ কয়েকটি অক্ষর মিলে, কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড গঠিত ওয়ার্ড হয়েছে। অর্থাৎ ওয়ার্ডের আবার একটা অর্থ থাকতে হবে, না হলে ওয়ার্ড হবে না। আবার কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স হয়। যেমন ইট রাইস, আমি খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স হয়েছে।
তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কয়েকটি সাউন্ড মিলিয়ে একটি ওয়ার্ড হয়, কয়েকটি ওয়ার্ড মিলিয়ে একটি সেন্টেন্স হয়। তোমরা জানো সেন্টেন্স 5 প্রকার, কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য আপাতত তোমরা দুইটা জিনিস জানো যে এই সেন্টেন্স হচ্ছে 2 প্রকার মাত্র। কি কি সেন্টেন্স? 2 প্রকার, অ্যাকশন সেন্টেন্স এবং নন অ্যাকশন সেন্টেন্স। এটুকু আপাতত জানো, ওইদিকে আবার তো যাওয়ার দরকার নাই ইংরেজিতে কথা বলার জন্য। অ্যাকশন, এখন অ্যাকশন কাকে বলে বা অ্যাকশন কি? অ্যাকশন সেন্টেন্স ওইগুলো যেগুলো দ্বারা কোনো কাজ বোঝায়, যে সেন্টেন্সগুলো যে বাক্যগুলো দ্বারা কোনো কাজ বোঝায়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কাজ করা বোঝাচ্ছে, আমি ভাত খাচ্ছি। যেমন তারপর হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে কাজ করা বোঝাচ্ছে। এখানে ভাব, ইট এবং গোজ এগুলো কাজ করা বোঝাচ্ছে। অপরদিকে নন অ্যাকশন কি? এখন এটা হচ্ছে বিষয় জানার যে নন অ্যাকশন কোনগুলো বলা হয়, কোন সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো দ্বারা কাজ বোঝায় না, হওয়া বোঝায় বা ছিল বোঝায় বা হব বোঝায় এরকম, অর্থাৎ ভাব, ওখানে প্রিন্সিপাল ভাব থাকবে না, সরি, ওখানে আর কি কাজ বোঝাবে না, এটাই হচ্ছে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, হি ওয়াজ টিচার, সে একজন শিক্ষক, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে হওয়া বোঝাচ্ছে বা ছিল বোঝাচ্ছে। হি ওয়াজ টিচার, সে একজন শিক্ষক ছিল। এগুলো বিভাব দিয়ে হয়, এম ইজ আর, ওয়াজ ওয়ার বা উইল বি, এগুলো বিভাব দিয়ে হয়। এগুলো হচ্ছে নন অ্যাকশন। আর যেগুলো মেইন ভাব অর্থাৎ কাজ করা বোঝায় ওগুলো হচ্ছে অ্যাকশন। এখন আমরা জানবো সাবজেক্ট। সাবজেক্ট কি? বাক্য গঠন করতে যে ভূমিকা পালন করে, অর্থাৎ কাজটা যে কমপ্লিট করে তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট নাউন এবং প্রোনাউন মিলে, নাউনগুলো হয় সাবজেক্ট, প্রোনাউনগুলোও হয় সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে অর্থাৎ যে কাজটি কমপ্লিট করে তাকে বলা হয় সাবজেক্ট। নাউন অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে সবগুলোই হচ্ছে নাউন। নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আমি, আমার নাম হচ্ছে রাজু, আর আমার নামের পরিবর্তে আমরা কি ব্যবহৃত করি? আই, এটা হচ্ছে প্রোনাউন। তারপর উই, অনেকজন থাকলে প্রত্যেকের নাম না বলে আমরা বলি উই, আমরা, উই, এটা হচ্ছে প্রোনাউন। তোমরা প্রোনাউন, হি সি দে এগুলো প্রোনাউন। অর্থাৎ সমস্ত নাম এবং প্রোনাউনকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, ওটা গেল। এখন সেন্টেন্স কমপ্লিট করার জন্য অর্থাৎ বাক্যটা গঠন করার জন্য তোমরা মাথায় রাখবে 3টা জিনিস। প্রথমে সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট, বলতে ভাবকে কি কাকে কথায় দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। অর্থাৎ একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য 3টা জিনিস মাথায় রাখতে হবে বাক্যটা গঠন করার জন্য, সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট। এখন অবজেক্টটা আমরা কিভাবে বের করবো এটা মাথায় পেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। সহজ পদ্ধতি হচ্ছে ভাবকে কি কাকে কথায় দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল, আই প্লে ফুটবল, এখানে ফুটবলটা বাদ দেওয়া আপাতত। আই প্লে, আমি খেলি, কি খেলি? ফুটবল। কি ভাবকে কি দ্বারা প্রশ্ন করলে ফুটবল চলে আসে। তারপর হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখন গোজ পছন্দ, ধরো হি গোজ, সে যায়, কোথায় যায়? কোথায় দ্বারা ভাবকে প্রশ্ন করলে, কোথায় দ্বারা ভাবকে প্রশ্ন করলে জায়গার নাম চলে আসে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে ভাবকে কি কাকে কোথায় দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে সেন্টেন্স গঠনের সময় তোমরা 3টা জিনিস মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট, বলতে ভাবকে কি কাকে কথায় দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। এটা নিয়ে মাথায় আমার কোনো প্রয়োজন নেই। এখন তোমরা আপাতত আজকে আপনাদের যে গ্রামার বই আছে বা মোবাইল ফোন দিয়ে দেখলেও হবে, ভাবে যে 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 4টা কিছু ভাব, এই চার্ট এইভাবে 4 আকারে আছে, কিছু ভাব দেখবা, 20-30টা এরকম কিছু ভাব দেখবা, প্র্যাকটিস করবা। প্রেজেন্ট ফর্ম যখন আমরা সেন্টেন্সের টেন্সের ক্লাসে যাব তখন তোমরা আরো এগুলো বিস্তারিত জানতে পারবা। আবার জাস্ট মানে ধারণা রাখো যে প্রেজেন্ট ফর্ম ভাব, পাস্ট ফর্ম ভাব, পাস্ট পার্টিসিপল ভাব, ভার্বের 3টা ফর্ম জানে রাখবা, একটু খালি দেখে রাখবা, এটুকুই এনাফ। তোমরা যেমন একটু আগে জানলা যে সেন্টেন্স 2 প্রকার, অ্যাকশন এবং নন অ্যাকশন। যেটা কাজ বোঝাবে সেটা হচ্ছে অ্যাকশন, যেটা কাজ বোঝায় না সেটা হচ্ছে নন অ্যাকশন। ঠিক তেমনি এখন দেখবা ভাবও আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করেছি, 2 ক্যাটাগরিতে ভাগ করেছি, অ্যাকশন ভাব এবং নন অ্যাকশন ভাব।
অ্যাকশন ভার্ব কোনগুলো? যেগুলো কাজ বোঝায়। একই কোয়ালিটি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হি টেকস সাম ফুড, সে কিছু নাস্তা নেয় বা খাবার নেয়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এগুলো প্রত্যেকটি কাজ বুঝিয়েছি। অপরপক্ষে নন অ্যাকশন কোনগুলো? যেগুলো বি ভাব, এর আগে বলছিলাম বি ভাব। বি ভাব হচ্ছে প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এম ইজ আর অর্থ হচ্ছে হয়, কিন্তু যখন আমরা বি ভাব ব্যবহার করি এই হয় কথাটা উজ্জ্ব থাকে সেন্টেন্সের মধ্যে। আমি একজন ছাত্র, আমি হই একজন ছাত্র এই কথা বলি না, আমি একজন ছাত্র। এখানে বি ভাবটা হয় কথাটা উজ্জ্ব থাকে বাংলার ক্ষেত্রে, আর ইংরেজির ক্ষেত্রে হয় আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। বাংলায় আমরা এটা বলি না, আমরা বলি আই এম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। বিভাবে পাস্ট ফর্ম মানে ছিল। যেমন হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। তারপর ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। আই উইল বি এ ডক্টর, ইউ উইল বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হবা, আমি একজন ডাক্তার হব। এগুলো হচ্ছে বি ভাব, অর্থাৎ এগুলো কাজ বোঝায় না, এগুলো হওয়া বোঝায়। তারপর হ্যাভ ভাব, আছি বা ছিল। এবং হ্যাভ ভাব হচ্ছে এখানে হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজ মানে আছে। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। হি হ্যাড এ হাউস, তার একটি বাড়ি ছিল। এগুলো হচ্ছে হ্যাভ ভাব, এগুলো নন অ্যাকশনের মধ্যে, অর্থাৎ বি ভাব। হ্যাভ ভাব আর বি ভাব এগুলো নন অ্যাকশন, আর যেগুলো কাজ বোঝাবে সেগুলো হচ্ছে অ্যাকশন। তাহলে অত কিছু তোমাদের জানার কোনো দরকার নাই, জাস্ট মাথায় রাখো যে সেন্টেন্স দুই রকম, অ্যাকশন এবং নন অ্যাকশন। যেগুলো কাজ করা বোঝায় সেগুলো অ্যাকশন। আমি যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এগুলো কাজ বোঝাচ্ছে। আই ইট রাইস, আমি ভাত খাই, কাজ বোঝাচ্ছে। আবার নন অ্যাকশন যেগুলো, সেগুলো হচ্ছে আম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে হয় কথাটা উজ্জ্ব থাকে। ইংরেজির ক্ষেত্রে আই এম এ টিচার, কিন্তু বাংলার ক্ষেত্রে হয় কথাটা হয় না। এই জিনিসটা তোমাদের মাথায় রাখলে আপাতত এনাফ। ইংরেজিতে আরও নেক্সট ক্লাস যখন করবা মজার মজার বিষয় জানবা, মানে ইজিলি ভাবে মুখস্থ ছাড়াই কনসেপ্টে রাখবা আর চর্চা করবা। এনাফ, ম্যাটার বেশি কিছু প্রয়োজন নেই। তো তোমরা আপাতত প্র্যাকটিস করবা যে এর আগে যে আমি সাবজেক্টগুলো দেখালাম, আই, ইউ, উই, দে, হি, সি, এগুলো দ্বারা ভার্বের যে তিনটা ফর্ম আছে আপাতত দুইটা ফর্ম দিয়ে চর্চা করতে পারো, অথবা জাস্ট দেখে রাখতে পারো। আগামী ক্লাসে কিভাবে তোমরা বাস্তবে কথা বলবা সেটা জানতে পারবা। আগামী ক্লাস দেখার জন্য নেক্সট ক্লাস একদিন পর পর আমি ক্লাস নিই। নেক্সট ক্লাস তোমরা দেখবা 3টা ক্লাস করলেই তোমরা ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুতি হয়ে যাবা। 7টা ক্লাস করলে তোমরা ইংরেজিতে সাধারণত মানুষ যেভাবে কথা বলে কনফিডেন্স চলে আসবে কথা বলার জন্য। 30টা ক্লাস করলে এনাফ আমার। তোমাদের গ্রামার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার সাথে থাকো। ইংরেজি শেখার দায়িত্ব আমার। জাস্ট তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেবা, আধা ঘন্টা ক্লাস দেখবা, আধা ঘন্টা প্র্যাকটিস করবা। এভাবে 30টা ক্লাস করলে তোমার জন্য ইংরেজি সহজ হয়ে যাবে। যেটা তোমরা এর আগে গতানুগতিক পদ্ধতি, প্রচলিত পদ্ধতি শুনেছ যে গ্রামার শিখতে হবে, রুলস মুখস্থ হবে। আসলে গ্রামার আর রুলস স্ট্রাকচার মুখস্থ করে সেগুলো মাথায় রাখা আর বলা, এগুলো আসলে ঠিক না, এগুলা ভুল পদ্ধতি। এরকম একটা বই লক্ষ লক্ষ ওয়ার্ড ডিকশনারি আছে, এই ডিকশনারিতে লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, তো ওগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 2000 থেকে 3000 ওয়ার্ড জানলে তুমি বাস্তবে কথা বলা শুরু করে দিতে পারবা। বাস্তবে যেগুলো প্রয়োজন তোমার জন্য এনাফ, আর বেশি প্রয়োজন নেই। তা আল্লাহ হাফেজ, আজ এটুকুই। নেক্সট ক্লাস দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।